আমাদেরকে আমরা বলেছি যারা ডিল নিক্ষেপ করবে আমরা তাদেরকে গোল দিব। আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দেব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো? কবরের উপরে যা কান্না লিখে দিয়ে আসতে হবে। আর কোনো কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমরা সবাই ফোন দিয়া বলে যে তুমি কথা বলবে না, তোমার উপরে আক্রমণ হতে পারে। ভাই আমার কোন, আমি কোনো রং কথা বললাম কোথায়? আপনি একটা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করেন, আমার একটা বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা। এখন যে ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলেছে জনগণকে কনভিন্স করাই হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে সেখানে আপনি পাকিস্তানকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণকে ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আমরা একটা অদ্ভুত কায়দা হয়েছে, যাই দেখি হলো লাঙ্গল, ধান সব মিলে মিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিছে, তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল? ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট, যারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামানত ধারায় বসে আছে, এটা তাদের ডিল হয়েছে। ঠিক আছে ভাই, যতটুকু হয়েছে আমার এখন নিরাপত্তাটা আমাদের একটু জায়েজ করে নাও। এখন তারা বলছে ইলেকশনে অংশগ্রহণের সফলতা, মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা। এগুলো বাংলাদেশ।